নীল স্বচ্ছ জলরাশি এর গা ছুঁয়ে গাংচিলের ওড়াউড়ি স্বাগত জানাচ্ছে বঙ্গোপসাগর। মিয়ানমার সীমান্ত ঘেঁষে নাফ নদী ধরে ১৭ কিলোমিটার এগোলেই শুরু সমুদ্রের। এ পথে আরও ২৫ কিলোমিটার দক্ষিণে সাগর বুকে দেশের শেষ ভূখণ্ড সেন্ট মার্টিন, যা স্থানীয়দের কাছে নারকেল জিঞ্জিরা। ৫,০০০ বছর আগে টেকনাফের অংশ ছিল এই ভূভাগ, পরে টুকরো হয়ে যায় তলিয়ে। ৪৫০ বছর আগে জেগে ওঠে এর দক্ষিণ পাড়। এরপর পুরো ৮ বর্গ কিলোমিটার এলাকার দ্বীপটি মানুষ ও প্রাণীদের বসবাস উপযোগী হয়। ১৮০০ শতকের শেষে কিছু বাঙালি ও রাখাইন মৎস্যজীবী এই দ্বীপে আবাস গড়ে, যা কালক্রমে হয়ে ওঠে দেশের পর্যটনের সবচেয়ে আকর্ষণীয় স্থানগুলির একটি। জীববৈচিত্র্য সমৃদ্ধ সাগর ঘেরা এই দ্বীপে ১০০০ মাইল পেরিয়ে আসে পরিযায়ী পাখি। প্রকৃতি উদার হাতে সাজিয়েছে এর জলের তলদেশও। সেখানে আছে ৬৮ প্রজাতির প্রবাল, বর্ণিল মাছ, কাঁকড়া, শৈবাল, ঝিনুক, কড়ির সম্ভার। তবে এই দ্বীপ এখন পরিবেশ সংকটপূর্ণ এলাকার তালিকায়। প্রতিদিন প্রায় ১০,০০০ পর্যটক নিয়ে জাহাজ ভিড়ছে জেটিতে। নারকেল বাগান, দারুচিনি বীজ নিব, আর আমাদের বাড়ি মেন বীজ, আসিরা দ্বীপ, পরওয়াল দ্বীপ, সুন্দরবন, ফ্যামতলি রুট, অনেক জায়গা আছে, এগুলি নিয়ে যাবো। সব জায়গা সেন্ট মার্টিন পুরাতন জায়গা নেব। আসেন। এখান থেকে ছেড়া দ্বীপের ওই মাথা পর্যন্ত যেতে কত টাকা নেন? আমরা ছেড়া দ্বীপের শেষ পর্যন্ত যাইতে আপ ডাউন আপনার ৬০০ টাকা নিই, যাওয়া আসা। সৈকতে 3 হুইলার, মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ হলেও তা মানছে না কেউই। পর্যটক নিয়ে গলাচিপা সৈকত ধরে ছেড়া দেওয়া পর্যন্ত যাচ্ছে মোটরযান। অবাধ এই চলাচলে বিরূপ প্রভাব পড়ছে দ্বীপের প্রাণ প্রকৃতিতে। নারকেল গাছের জন্য সেন্ট মার্টিনকে নারকেল জিঞ্জিরা নামে ডাকা হয়, অথচ সেই নারকেল গাছ এখন প্রতিদিন উজাড় হচ্ছে। অল্প কিছু গাছ থাকলেও তাতে আর ফল ধরে না। সেন্ট মার্টিনে দর্শনার্থীদের থাকার জন্য নির্মাণ হচ্ছে একতলা থেকে বহুতল ভবন, যা পুরোপুরি নিষিদ্ধ। অভিযোগ রয়েছে করোনার সময় ঢিলেঢালা নজরদারির সুযোগে প্রবাল পাথর ব্যবহার করা হয়েছে আবাসিক হোটেল নির্মাণে। একদিক থেকে বাংলা আর দিক থেকে বরফ হয়ে যেত, এখন এটা বরফ ঠরছে না। এই যে আপনি একটা রিসোর্ট করছেন সামনে, এটা রিসোর্ট করার পরে রাত্রে কি করছেন, মাটিটা গাড়ি ঢুকাইছেন, গর্ত হয়ে গেছে, এটা আর সুযোগ পাচ্ছে না।
ঢেউর বালিটা এসে এখানে লাগবে, এটা সুযোগ পাচ্ছে না। জিওটেকে যেগুলো মাটি ঢুকাইছে এগুলাতে বিষের মাটি, তাহলে সেই কারণে এটা গভীর হয়ে গেছে। গভীর হওয়ার কারণে এটা পুরোটা কি হয়েছে, এখন সাগর বনে গেছে, এখানে বীজ বলতে কিছু নাই। আমাদের যে কেয়াবনগুলো এগুলো তারা কেটে ধ্বংস করে ফেলতেছে। দ্বীপের সবচেয়ে খারাপ অবস্থা উত্তর পূর্ব পাশে। ভাঙন সৃষ্টি হয়েছে, ঘূর্ণিঝড় চিত্রাঙের শেষ থাবার দাগ এখনও দগদগে। সৈকত ঘেঁষা বহুতল ভবন এরই মধ্যে চরম ঝুঁকিতে। পূর্ণিমার জোয়ারে বা জলোচ্ছ্বাসে লোকালয়ে প্রবেশ করছে সাগরের পানি। সেন্ট মার্টিনের দক্ষিণে ছেড়াদিয়া দ্বীপ অংশে নিঝুম দ্বীপ ও প্রবাল দ্বীপের অবস্থা ভয়াবহ। সেখানে কেয়াবন অল্প কিছু অংশ কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। বসেছে ছোট ছোট টং দোকান। পর্যটক দর্শনার্থীরা অবাধে আসছে এখানে। আর বঙ্গোপসাগরে দেশের সীমানার সব শেষ ভূখণ্ড প্রবাল দ্বীপের একটি প্রবালও বেঁচে নেই। স্বচ্ছ নীল পানির নিচে বর্ণিল মাছ আর বিস্তীর্ণ প্রবাল প্রাচীরই সেন্ট মার্টিনের বৈশিষ্ট্য। খালি চোখে নির্জীব পাথর মনে হলেও পলিপ নামের অসংখ্য অণুজীবে তৈরি এই প্রবাল। একসময় এখানে 100 প্রজাতির প্রবাল থাকলেও এখন নেমে এসেছে অর্ধেকে। গভীর সাগরে প্রবালের ভাঁজে লুকিয়ে থাকা ঝিনুক কড়িসহ সামুদ্রিক নানা প্রাণ তুলে আনা হচ্ছে, যা সাগর পাড়েই বিক্রি হয় দর্শনার্থীদের কাছে। যেগুলি নিরিবিলি জায়গা থেকে উঠে যে শামুকগুলো সাগরে মরদে এগুলি বিচে চলে আসে। এই শামুকগুলি বিক্রি করা মানে বিচের ময়লা পরিষ্কার করা। ওশান সায়েন্স জার্নাল জানাচ্ছে, অনিয়ন্ত্রিত পর্যটনে 2045 সালের মধ্যে দ্বীপটি পুরোপুরি প্রবাল শূন্য হতে পারে। এখানে প্রবাল ছাড়াও ছিল সারা বিশ্বের বিলুপ্তপ্রায় জলপাই রঙের কাছিম, 4 প্রজাতির ডলফিন, বিপন্ন প্রজাতির পাখিসহ নানা বন্যপ্রাণীর বাস। তবে এখন আর এরা এখানে আসছে না। ছোট কাঁকড়া এবং আপনার যে সাগরলতা এবং ছোটোখাটো পাখিও কিন্তু এখানে এসে বসে, সেগুলো কিন্তু আস্তে আস্তে সেখান থেকে হারিয়ে যাচ্ছে। যার ফলে যদি যখন আরেকটি বিষয় হচ্ছে যে বারবার মোটরসাইকেল এবং এই যান চলাচলের কারণে সেখানে কিন্তু নিয়মিতভাবে বিচের উপর একটা প্রেশার পড়ছে। এই প্রেশারের কারণে কিন্তু বিচের ভাঙনটাও মানে রোধ করা যাচ্ছে না। সোনাদিয়া মহেশখালীর দক্ষিণে বঙ্গোপসাগরে জেগে থাকা এক ত্রিমুখী বেলাভূমি। সূর্যোদয়ে যেন সোনা ঝরে, সার ধরে বেরিয়ে আসে লাল কাঁকড়া, সৈকতের বালিতে আঁকে নকশা। গাংচিল, জিরিয়া সহ নানা পাখির বাস। সোনাদিয়া হয়ে চলাচল করে সাইবেরিয়া, ইউরেশিয়া, অস্ট্রেলিয়ার পরিযায়ী পাখি। বিপন্ন স্পুনবিল স্যান্ড পাইপারও বিশ্রাম নেয় এখানে। তবে সোনাদিয়ার চিত্র এখন পাল্টে গেছে। ভাঙন দেখা দিয়েছে সৈকতে। গেল বছর ঘূর্ণিঝড় চিত্রাঙে জোয়ারের পানিতে লোকালয় ডুবে যায়। পলি জমেছে সৈকতে। মাঝের চরের বাসিন্দা গিয়াসউদ্দিন জানান, সোনাদিয়ায় নতুন সৈকত হলেও তা স্থায়ী হচ্ছে মাত্র 5 মাস। বর্ষা জলোচ্ছ্বাসে যা ভেঙে যায়। এই অবস্থা সোনাদিয়ার জন্য ডেকে আনছে চরম বিপর্যয়। যে কোনো একটা সিঙ্গেল হলে বড় ধরনের পানি যাচ্ছে, পুরো গ্রাম ডুবতেছে। এরকম বড় জো হলে পুরো গ্রাম ডুবে যায়।
180টা পরিবার, 160টা পরিবারে পানি উঠছিল, শুধুমাত্র 20টা পরিবার যা এগুলো বালিয়াড়ির কাছাকাছি ছিল, একদম উপরে ছিল, ওই অংশটা পানি যায়নি। সোনাদিয়ায় এরই মধ্যে স্থানীয়রা শুরু করে দিয়েছে পর্যটন বিকাশের কাজ। বালিয়াড়ি ভেঙে করা হয়েছে সমতল, পোড়ানো হয়েছে কেয়া নিশিন্দার বন, চলছে ঝাউ প্যারা বন উজাড়। গড়ে উঠেছে গোটা 30 আবাসিক হোটেল, সৈকত দখল করে হয়েছে টংঘর। বৃহস্পতিবার থেকে শনিবার রাত পর্যন্ত চলছে পর্যটকদের উন্মাদনা। খুব অল্প পুঁজিতে ব্যবসা করে বেশি লাভবানের একটা আশা থাকে, ঠিক তারাই মানে স্থানীয় কিছু লোকজনের প্রত্যক্ষ ছায়াই কিন্তু এই রিসোর্টগুলো গড়ে উঠছে। কোনো নীতিমালা অনুসরণ না করেই কিন্তু রিসোর্ট গড়ে উঠছে। যে উচ্ছেদের ব্যাপারটা কিন্তু আমাদের মধ্যে পড়ে না। তা আমি এগুলো সংশ্লিষ্ট দপ্তরকে কিন্তু আমরা অলরেডি চিঠি দিয়ে রেখেছি যে এখানে এগুলো কিন্তু উচ্ছেদ করা প্রয়োজন। স্পর্শকাতর এলাকা বলেই এখানে গভীর সমুদ্র বন্দর নির্মাণের সিদ্ধান্ত থেকে সরে আসে সরকার। তবে অর্থনৈতিক অঞ্চলের আওতায় পড়ায় সোনাদিয়াকে ঢেলে সাজাতে চায় কর্তৃপক্ষ। প্রায় 20,000 একর জায়গার মাত্র 4 ভাগ হবে পরিবেশ বান্ধব পর্যটন। 4 ভাগের বেশি টুরিস্টদের যাওয়ার সুযোগ নেই। আর বাকি যে জায়গাটি রয়েছে, প্রকৃতি যেভাবে জায়গাটি গড়েছে ঠিক তেমন করেই ওই জায়গাটি থাকবে। প্রাণী গবেষকেরা বলছেন, পরিবেশ প্রতিকূলতায় সোনাদিয়ায় হাজারো মাইল পাড়ি দিয়ে সামুদ্রিক কাছিম আসা বন্ধ। এখানে আছে শ্বাসমূলীয় বা বাদাবন, অথচ প্রাকৃতিক সম্পদে ভরপুর এই দ্বীপ পরিবেশগত সংকটপূর্ণ এলাকার তালিকাবদ্ধ। পৃথিবীর কোথাও কিন্তু কোর এরিয়া বা আমরা যেটাকে বলি প্রাকৃতিকভাবে যে আমাদের অভয়ারণ্য, পৃথিবীর কোথাও কিন্তু অভয়ারণ্যের ভিতরে আমরা প্রটেক্টেড এরিয়াগুলি ভিতরে কখনোই আমরা ট্যুরিজম অ্যাক্টিভিটিস দেখি না। আমাদের যে স্যাংচুয়ারিগুলি আছে তার ভিতরেও কিন্তু আমরা দেখছি ট্যুরিস্ট যাচ্ছে। এখন আমরা বলি যে যতটুকু অংশে ট্যুরিস্ট গেলে প্রাকৃতিক পরিবেশের উপরে, জীববৈচিত্র্যের উপরে কোনো ধরনের প্রভাব পড়বে না, ততটুকুই অ্যালাউ করা উচিত। কারণ আমরা ট্যুরিজমের কথা বলে যদি আমাদের সম্পূর্ণভাবে জীববৈচিত্র্য ধ্বংসের পথে চলে যাই, আমাদের পরবর্তী প্রজন্মের কাছে কিন্তু আমাদের সেই জবাবদিহি করতেই হবে। বঙ্গোপসাগরে স্পর্শকাতর প্রাকৃতিক এই এলাকায় জীববৈচিত্র্য টিকে থাকবে নাকি ঘটবে অবাধ পর্যটনের বিকাশ? এ প্রশ্ন তুলেছেন পরিবেশ গবেষকেরা।